ইদানিংকালে আমরা অনেক মানুষকে দেখি কোনো সিমটম ছাড়া, কোনো রোগ ছাড়া হঠাৎ মৃত্যু। আসে না নাই বলেন না? হঠাৎ মৃত্যু আসে না নাই? কি হলো বুঝতেই পারলাম না, কি রোগ হলো, ফোন করলো মারা গেল, শুনলাম মরে গেছে, হঠাৎ মারা গেল। তো আমি দেখলাম হঠাৎ মৃত্যুর অন্যতম আরেকটা কারণ হলো নিউ জেনারেশন। বর্তমান যুগে চাচতো ভাইকে চিনে না, ঠিক কিনা বলেন? ইদানিংকালে আপন চাচাতো ভাইকেও চাচাতো ভাই চিনে না, ফুফাতো ভাইকে ফুফাতো ভাই, খালাতো ভাইকেও চিনে না। আস্তে আস্তে আমরা এক সময় জানতাম খালাতো ভাই আর নিজের ভাইয়ের পার্থক্য বোঝা যেত না, ঠিক কিনা কথা বলেন? চাচাতো ভাই আর নিজের ভাইয়ের পার্থক্য বোঝা যেত না। মামতো ভাই, ফুফাতো ভাই, তাদের সাথে আপন ভাইয়ের পার্থক্য বোঝার উপায় ছিল না। যতদিন কিয়ামত কাছে আসছে তত বেশি দূরত্ব বেড়ে যাচ্ছে। আমার নবীর একটা সুন্নাত হলো আত্মীয়তার খবর নেওয়া। একটু জোরে বলেন বাবা। আমি আপনাদেরকে এমন একটা ওষুধ দিয়ে যাব, যে ওষুধটা যদি নিতে পারেন আপনার দুনিয়াতে বিশাল এক বড় পাথর সিনা থেকে নেমে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবীজি বলছেন তাআল্লামু আনসাবাকুম মিন আরহামিকুম। তোমার সন্তানদেরকে ডেকে বসাও। সুবহানাল্লাহ। কি করে বলেন? আমরা সন্তানদেরকে বাবারা ডেকে বসায় না? বসাই না? বসাই কিনা বলেন না? মিন আরহামিকুম আনসাবাকুম মিন আরহামিকুম। সন্তানদেরকে ডেকে কেন বসাই আমরা? এই জন্য বসাই, আব্বু আমার ফ্যাক্টরিতে এত টাকা ইনকাম হয়, আমার ফ্যাক্টরিটা ওই জায়গায়, তুমি একটু দেখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার ওই সুগন্ধা চানগাঁও ওই কুলসিতে ওখানে একটা প্লট আছে, আমার সানমারে একটা ফ্ল্যাট আছে। এই হিসাবগুলো আমরা সন্তানকে ডেকে ডেকে দিই। বাট আমার নবী বলছেন না, তোমরা সন্তানকে ডাকবে, বসাবে, তাকে জানিয়ে দেবে আব্বা অমুক জায়গায় তোমার ফুফু থাকে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বাবা অমুক জায়গায় তোমার খালা থাকে, অমুক জায়গায় তোমার বোন, বোনের শ্বশুর বাড়ি। বাবারে আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার বোন, তোমার মায়ের বোন, তাদের ঘরে ঘরে গিয়ে একটু খবর নিও। আমার নবী বলছেন তুমি সন্তানকে সেই তালিম দাও। তা আমি এই হাদিস নিয়ে, এই কোভিড-19 চলাকালীন সময় এই হাদিসটা নিয়ে আমি একটু গবেষণা করেছি, হালকা অদমের ক্ষুদ্র জ্ঞানে। আমি এই হাদিসের মধ্যে আমার নবী 3টা বিষয় বলেছেন। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়র বাড়িতে যায়, সে 3টা উপকার পাবে। একটা হলো একজন আত্মীয় তার আপনজনের সাথে তার রিলেশনটা মজবুত হবে। কি হবে বলেন না? রিলেশন যদি মজবুত হয়, জানাজার নামাজে মানুষ একটা বেশি হবে। কথা ঠিক কিনা? 2 নম্বর, ওমাসরাতুন ওমানশাতুন ফিল মাল ওমাসরাতুন ফিল আসার। নবীজি বলছেন তুমি যদি আত্মীয়র বাড়িতে যাও তোমার সম্পদ বেড়ে যাবে। 3 নম্বর বলেছেন তুমি যদি আত্মীয়র বাড়িতে যাও তোমার হায়াত বেড়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 3টা বিষয়কে এক জায়গায় করলাম। তারপরে চিন্তা করলাম ইদানিংকালে আমরা অনেক মানুষকে দেখি কোনো সিমটম ছাড়া, কোনো রোগ ছাড়া হঠাৎ মৃত্যু। আসে না নাই বলেন না? হঠাৎ মৃত্যু আসে না নাই? কি হলো বুঝতেই পারলাম না, কি রোগ হলো, ফোন করলো মারা গেল, শুনলাম মরে গেছে, হঠাৎ মারা গেল। তো আমি দেখলাম হঠাৎ মৃত্যুর অন্যতম আরেকটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কথা বলেন ঠিক কিনা? আমি প্রমাণ করে দেব। যদি বলেন হুজুর কিভাবে, আমরা 2 কারণে আত্মীয়র বাড়ি যাই না। একটা কারণ হলো টাকা খরচ হবে,
কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো গাড়ি সময় নষ্ট হবে। আপনি যদি আত্মীয়র বাড়িতে যান, আপনাকে একটা দিন বাজেট করতে হবে, পুরো একটা দিন। এবং 2 নম্বরে আপনাকে একটা অ্যামাউন্ট বাজেট করতে হবে। ধরুন আপনার বাড়ি, আত্মীয়র বাড়ি ঢাকা, আপনাকে ঢাকায় আপ ডাউন করতে 5,000 টাকা মিনিমাম বাজেট করতে হবে এবং আপনাকে 2টা দিন বাজেট করতে হবে। আপনি সেই ভয়ে যান না। যুগ যুগ ধরে আত্মীয়র খবর নেন নাই। আমার নবীর সুন্নাত আত্মীয়র খবর নেওয়া। আপনি যান নাই, কিন্তু গেলে কি পেতেন জানেন? গেলে কি পেতেন জানেন? আপনি 5,000 টাকা খরচ করে ফুফুর বাড়ি যেতেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। ফুফুর বাড়ি থেকে আসার আগে 5 লক্ষ টাকার বরকত দিয়ে দিত আমার আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, সেদিন মনে করেন আপনার মৃত্যু নিশ্চিত। ফুফুর বাড়ি যেদিন যাচ্ছেন সেদিন আপনার মরণ লেখা আছে। এমনটা হতে পারে, কোরআন বলছে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তাকদীরের লেখনী মুছে দিতে পারেন, চাইলে রেখে দিতে পারেন। আল্লাহর কাছে আছে আসল গ্রন্থ। আপনি যখন আত্মীয়র বাড়িতে গেলেন, আমার নবীর একটা সুন্নাতকে যখন জিন্দা করে দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেল। ও আমার বান্দা, তুমি আমার হাবিবের সুন্নাতকে আমল করেছো, হাবিবকে অনুসরণ করেছো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেছো। আজকে তোমার মরে যাওয়ার কথা ছিল, তোমার ফুফুর বাড়িতে যাওয়ার কারণে তোমার হায়াত আরো 10 বছর বাড়িয়ে দিলাম। ব্যয় করেছেন 2 দিন, পেয়ে গেছেন 2 বছর। কথা কয় না, ঠিক কিনা বলেন না? ব্যয় করেছেন 10 দিন, পেয়ে গেছেন 10 বছর। আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে একটা। তাহলে আত্মীয়র বাড়ি যাওয়ার দরকার আছে? হাত তুলে বলো তো।